আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হোক, সোজা সাপটা কথা আওয়ামী লীগ সহ হোক, এটা নিয়ে বিশ্ব সম্প্রদায় ভেতরে বাহিরে রেগুলারলি কথা বলছে এবং এটা অনুমান করা যায়। আমি অনেকগুলো আলোচনা আপনাদেরকে বলেছি, কমনওয়েলথ বলেন, আইআরআই বলেন, এবং ভারত তো অবশ্যই, ভারত সবসময় এখন ওপেনলি ভারত বলছে তার প্রত্যাশা করে নির্বাচনের সব কিছু একমুখী চলা শুরু করলেও নির্বাচনটা আওয়ামী লীগ সহ হোক, এটা ভারতের প্রত্যাশা। এবং সেই প্রত্যাশায় বিশ্বের বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন মানুষ যুক্ত হন। যদিও বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশকে রাজনৈতিক অস্থিতিশীলতায় ঢেকে ফেলার জন্য আওয়ামী লীগবিহীন তথা দেশের একটি বড় অংশকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়, এবং এই নির্বাচনের ফল যে আসলে খুব একটা ভালো হবে না, যারা এবার নির্বাচনে অংশ নিচ্ছে তারাও ভালোভাবে টের পান। কারণ হচ্ছে, দেশে একটা বড় অংশ যখন নির্বাচনের বাইরে থাকে, সেই অংশটা তার মতামত প্রকাশের জন্য উৎসুক হয়ে থাকে। এটা আওয়ামী লীগ সরকারের এর আগের আমলগুলোই এর প্রমাণ। 18-24 বা 14 নির্বাচনে যখন বিএনপি বা জামাতের লোকজন বাইরে থেকেছে, অথবা 18তে অংশগ্রহণ করলেও তাদের যেরকম মতামত প্রকাশের সুযোগ ছিল না, ফলে এই যে একটা প্রেশার জমে থাকা, একটা চাপ, সেই চাপ বিস্ফোরণ ঘটেছে 24-এর জুলাই আগস্টে এসে। এখন সেই আন্তর্জাতিক চাপ ডক্টর মোহাম্মদ ইউনূস যতই গুরুত্ব দেন না দিয়ে থাকেন না কেন, তার পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব না। এবং ডক্টর ইউনূস যেহেতু তার কোনো ম্যান্ডেট নাই, তার কোনো জবাবদিহিতা নাই, তিনি সাময়িক সময়ের জন্য এটা করতে পারছেন। সেই সময় আমাদের সামনে এই খবর, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছে 4 ব্রিটিশ এমপি। তারা বলেছেন, যে দলের অংশগ্রহণ না থাকলে কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। হাউস অফ কমন্সের এই 4 এমপি হলেন বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জেস এথওয়াল এবং ক্রিস ল। বিবৃতিতে তারা বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নৈতিক বিবেচনা বোধ সম্পন্ন প্রত্যেক মানুষই আশা করেন, নৈতিক বিবেচনা সম্পন্ন প্রত্যেক মানুষই আশা করেন এই নির্বাচন একটি ন্যায়সঙ্গত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। তবে তখনই সেটা সম্ভব হবে যখন নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নিরপেক্ষ। সেটা কি হচ্ছে এবার? নৈতিক বিবেচনা বোধ সম্পন্ন প্রতি মাসে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর গেল বছরের মে মাসে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই মাসে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করা হয় তাদের। এই ঘটনার দিকে ইঙ্গিত করে বিবৃতিতে 4 ব্রিটিশ এমপি বলেন, আমরা উদ্বিগ্ন যে ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে। মানে নিশ্চিতভাবে আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, যে ব্যাপক জনসমর্থন আওয়ামী লীগের পক্ষে থাকলেও তাদের বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে তাদের উপরে। এক্ষেত্রে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের মিত্রদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে। তার মানে এই বিবৃতি থেকে আমরা এটাও বুঝতে পারি যে জাতিসংঘ চায় বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ সাধারণ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং তারা ভোট দিতেই যাবেন না। তারা ভোট দিতে যাবেন না বলছে ব্রিটিশ 4 এমপি। আমরা আর কি বলার আছে বলেন? আমাদের মতামতের আর কি মূল্য থাকে এখানে? আচ্ছা, বিবৃতিতে বলা হয়, সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। সুতরাং বুঝতেই পারছেন, এই নির্বাচন হলে পরে ইন্টারন্যাশনাল কমিউনিটি সেটাকে কিভাবে দেখবে। বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি, যারা কিনা নিজেরাই অনির্বাচিত। আমরা যে কথাটা একটু আগে বলছিলাম, অনির্বাচিত বডি, তার তো জবাবদিহিতার কোনো জায়গা নেই। সুতরাং সে তার যেটা মন চাচ্ছে সে সেটাই করছে। বাংলাদেশের রাজনীতির দীর্ঘদিন ধরে চরমভাবে বিভক্ত মন্তব্য করে 4 ব্রিটিশ এমপি বলেছেন, এর দায় বাংলাদেশের সব রাজনৈতিক দলেরই কিছু না কিছু রয়েছে, কিন্তু জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে এবং থমকে যাওয়া অর্থনৈতিক উন্নয়নকে আবার স্থিতিশীল করতে ভবিষ্যতে যে কোনো সরকারকে জনগণের সম্মতির ভিত্তিতে দেশ চালাতে হবে। আপনি যদি মনে করেন যে দেশের একটা অংশকে বাদ দিয়ে আপনি দেশ চালাবেন, এই দেশ কখনোই চালাতে পারবেন না। এটা হয় না, এটা হবে না, পৃথিবীর বাস্তবতা এটা বলে না, এবং সারা পৃথিবীর সমর্থন আপনার দিকে কখনোই থাকবে না। যুক্তরাজ্যকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার হিসেবে তুলে ধরে তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আটক, বিচার ব্যবস্থা কাঠামোগত ব্যর্থতা এবং গণমাধ্যম কর্মীদের নির্বিচারে গ্রেফতারের বিশ্বাসযোগ্য তথ্য আমাদের উদ্বিগ্ন করেছে।
আপনারা জানেন যে এই সরকারের সময় ফ্যাসিবাদ বিরোধী কথা বলা হয়, কিন্তু শুধু কথা বলার জন্য, শুধু গণমাধ্যম কর্মী না, সাবেক আমলা, সাবেক শিক্ষক, তাদেরকে জেলে যেতে হয়েছে। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আবু আলম শহীদ খান, আনিস আলমগীর, মঞ্জুর আলম পান্না, একজন দুজন না, তাদের প্রত্যেকেই শুধু কথা বলার অভিযোগে, সরকারকে প্রশ্ন করার অভিযোগে তাদেরকে জেলে যেতে হয়েছে। আমরা ব্রিটিশ সরকার সহ জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই, ডক্টর ইউনূস যেন গণতান্ত্রিক নীতির প্রতি তার অঙ্গীকার বজায় রাখেন, বাংলাদেশের সব নাগরিক অধিকার সুরক্ষা করেন এবং মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করেন। আমি একটা কথা আপনাদেরকে এখনই বলে রাখতে চাই। আমার কেন যেন ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস একগুয়ামি করে যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটা আয়োজন করতে চাচ্ছেন, যদি তিনি এটা আয়োজন করেও ফেলেন, তারপরেও বাংলাদেশে আরেকটি নির্বাচনে হাতছানি কি এর মধ্যে দিয়ে শুরু হয়ে যায় না? যে আরেকটি সরকার 5 বছর টিকতে পারবে, দেশকে বিভক্ত দেশ নিয়ে 5 বছর পরিচালনা করতে পারবে, এটা বড়ই কঠিন, অনিশ্চিত হয়ে পড়ে। ফলে ব্রিটিশ 4 এমপির যে শক্ত বিবৃতি, এই শক্ত বিবৃতি ডক্টর ইউনূসকে টনক নড়তে বাধ্য করে কিনা, এবং তার আশেপাশের লোকজন যেরকম বলা শুরু করেছে নির্বাচনী ট্রেন আবার লাইনচ্যুত হতে পারে, সেরকম কিছু ইঙ্গিত করছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।